সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। ভালোবাসো
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। ও মনে কে সেই হাসি আলোর মতো আজও মুকুল ফোটায়। সেই হাসি আলোর মতো আজও মুকুল ফোটায়। ও যায় না দেখা কেমন করে বাঁধে স্মৃতির কাঁটায়। যায় না দেখা
কেমন করে বাঁধে স্মৃতির কাঁটা। মনে এঁকে যায়, ও মনে এঁকে যায়, শিশির ধোয়া গোলাপগুলো প্রথম দেখার তিথিটা মনে এঁকে যায়, ও মনে এঁকে যায়। সব নদী কান্না তাদের সাগরকে জানায়, সব নদী কান্না তাদের সাগরকে জানায়। ও আমার কান্না মুছে দিতে কেউ আসে না, আমার কান্না মুছে দিতে কেউ আসে না। মনে এঁকে যায়, ও মনে এঁকে যায়, শিশির ধোয়া গোলাপগুলো, শিশির ধোয়া গোলাপগুলো প্রথম দেখার তিথিটা মনে এঁকে যায়, ও মনে এঁকে যায়, মনে এঁকে যায়, মনে এঁকে যায়, মনে এঁকে যায়, হ্যাঁ হ্যাঁ মনে এঁকে যায়। কেন জানি না আমারে মন তোমায় দিয়েছি আমি কখন, কেন জানি না আমারে মন তোমায় দিয়েছি আমি কখন। তুমি আমার চোখের তারা, ভালোবাসায় হয়ে সারা, আঁকি তোমার ছবি, তোমায় শুধু ভাবি, হ্যাঁ আঁকি তোমার ছবি, তোমায় শুধু ভাবি। কেন জানি না আমারে মন তোমায় দিয়েছি আমি কখন।
মনে তুমি ঝর্ণা হয়ে স্রোতেরই ধারে যাও গো বয়ে, রয়েছো আমাতে মিশে প্রেয়সী প্রিয়া মনোরমা, জেলেছ মনে দীপমালা, যাব তোমায় ভালোবেসে। তুমি যে অনুপমা, তুমি যে নিরুপমা, স্বপ্নে তোমায় দেখি, আঁকি তোমার ছবি, তোমায় শুধু ভাবি। হ্যাঁ, আঁকি তোমার ছবি, তোমায় শুধু ভাবি। কেন জানি না আমারে মন তোমায় দিয়েছি আমি কখন। ফুলেতে যেমন অলি আসে, আকাশে যেমন চন্দ্র হাসে, তোমার প্রকাশে হাসিয়া আমি দিয়েছ সব উজাড় করে, হৃদয়ে তা নিলাম ভরে, বেঁধেছ আমারে। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবার মতো আমিও তো চেয়েছি হতে মানুষ, নিয়তি তবু আমায় কেন করে
সাধ করে, ভাবিনি তাতে সবই যাবে জ্বলে পুড়ে। মনের শিখা জ্বেলেছি সাধ করে, ভাবিনি তাতে সবই যাবে জ্বলে পুড়ে। এলো তুফান গেল নিভে সব আশার ফানুস। সবার মতো আমিও তো চেয়েছি হতে মানুষ, নিয়তি তবু আমায় কেন করে দিল অমানুষ। হাতে পেয়েও হারালাম সুখটাকে, সবাই কেন যে ভুল বোঝে আমাকে। হাতে পেয়েও হারালাম সুখটাকে, সবাই কেন যে ভুল বোঝে আমাকে। পাষাণ নই মানুষ আমি, আছে মনে মানুষ। সবার মতো আমিও তো চেয়েছি হতে মানুষ, নিয়তি তবু আমায় কেন করে দিল অমানুষ। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? মাকে আমি পাই
কোলে। মাকে আমি পাইনি বলে মা এসে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। নমস্কার বন্ধুরা, আজ রাখি অফিসিয়াল চ্যানেলে তোমাদের জন্য আজ সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার এই রাখি অফিসিয়াল চ্যানেলে। তো বন্ধুরা, আজকের সম্পূর্ণ ভিডিওটাকে সুন্দর বাংলা গান দিয়ে ভিডিওটাকে সুন্দরভাবে সাজিয়েছি। তো বন্ধুরা, আজকের যে সুন্দর সুন্দর গানের সঙ্গে আজ সুন্দর যে একটা ভিউ, সুন্দর একটি মোমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের কাছে কতখানি ভালো লাগছে আমার এই সুন্দর ভিডিওটি, অবশ্যই তা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কারণ তোমাদের একটি কমেন্ট, একটি লাইক এবং একটি শেয়ার আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। এবং তার পাশাপাশি যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা যদি অল নোটিফিকেশানে সেভ করে রাখতে পারো, তাহলে বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিও, তোমাদের এই প্রত্যেকটা জনপ্রিয় ভিডিও তোমরা সবার প্রথমেই কিন্তু, যারা নোটিফিকেশানটা অল করে রাখবে তারা কিন্তু সবার প্রথমে আমার এই সমস্ত ভিডিওগুলো যখন আমি নিয়ে আসব, সেই ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং দ্রুত কয়েক সেকেন্ডের ভিতরে তোমরা ভিডিওটার নোটিফিকেশান পেয়ে যাবে। এতে করে তোমাদের লাভ কি হবে? এতে করে লাভ হবে যে তোমরা প্রথমেই ভিডিওটা দেখতে পাবে। কারণ একথা বলার কারণ যে নোটিফিকেশান অন করলে কি হয়, চ্যানেল সাবস্ক্রাইব করলে কি হয়, যদি আমার ভিডিও তোমার একটু হলে ভালো লেগে থাকে তাহলে তুমি চাইবে আমার ভিডিওটা আবার পরবর্তী ভিডিও আমি কি আনি সেটা দেখার জন্য তোমার ইচ্ছে থাকবে, যে আমি পরের ভিডিওটাও দেখতে চাই। তো তখনই কি হবে, যখনই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে তোমরা অল নোটিফিকেশানে সেভ করে রাখবে, তখনই কি হবে, আমার ভিডিওটা আমি যখনই পাবলিক করব সেই ভিডিওটা ইউটিউব যতক্ষণে সাজেস্ট করবে নতুন নতুন দর্শক বা যারা আমার ভিডিওগুলো দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে না, তাদের কাছে যখনই সাজেস্ট করবে যে টাইমটা লাগবে, তার আগেই কিন্তু তোমরা নোটিফিকেশানের আগে তোমাদের ভিডিও দেখা শেষ হয়ে যাবে। এবারে বুঝতে পারছো যে নোটিফিকেশানের ভিডিওটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, 1 সেকেন্ডের মধ্যে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, শুধুমাত্র ভিডিও দেখে, তাদের কাছে হয়তো অনেক দেরিতে ভিডিওটা পৌঁছাতে পারে। যখন আমার ভিডিওটা ধীরে ধীরে র্যাঙ্ক করবে, সবার কাছে পৌঁছাতে শুরু করবে, তখন ভিডিওটা হয়তো তার কাছে যেতেও পারে, নাও যেতে পারে। তখনই তোমরা এই সুন্দর ভিডিওটাকে মিস করবে। যেহেতু আমি সুন্দর সুন্দর গানের সঙ্গে, বাংলা গানের সঙ্গে আমি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর সুন্দর গ্রামের ফুল ফল, গাছপাতা, পশু পাখি, সমস্ত রকমের ভিউগুলো তুলে ধরি।
তো সেই কারণে তোমরা যদি এইরকম সুন্দর ভিডিওর আনন্দ নিতে চাও তো অবশ্যই বন্ধুরা এই সাবস্ক্রাইব এবং বেল আইকন অবশ্যই কিন্তু তোমরা অল নোটিফিকেশানে সেভ করে পাশে থাকবে, তবেই কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাবে বন্ধুরা। অনেকে এই ব্যাপারটা জানে না যে একটি চ্যানেল সাবস্ক্রাইব কেন করব, সাবস্ক্রাইব যদিও করলাম বেল আইকন কেন দাবাবো, তো এগুলো অনেকে জানে না। তাই ওর জন্য কিন্তু অনেকে সাবস্ক্রাইবও করে না, অনেকে বেল আইকন বা নোটিফিকেশানটাকে অন করে না। সে কারণে তারা অনেক ভিডিও কিন্তু মিস করে, ভালো ভালো ভিডিও। মিস করে এই সমস্ত ভিডিওগুলো। তো বন্ধুরা এই বিষয়গুলো জানা থাকলে অবশ্যই প্রত্যেকের চ্যানেল তোমরা এইভাবেই ভালো লাগলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে তোমরা কিন্তু রাখতে পারো। তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর এই যে প্রথমে ভিডিওটাকে আমি স্টার্ট করলাম এবং ভিডিওটা যখন শুরু থেকে তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখবে, সেই ভিডিওটা কি হবে, সেই ভিডিওটা যখন তোমরা শুরু থেকে লাস্ট অবধি দেখবে সেখানে কিন্তু সেই ভিডিওটার ওয়াচ টাইম কাউন্ট হবে, যে একটি অডিয়েন্স কত সময় ধরে আমার ভিডিওটাকে ওয়াচ করেছে। তো ভিডিও কিন্তু রান হওয়ার পিছনে এটা একটা কিন্তু বড় কারণ রয়েছে, যে কারণে ভিডিওগুলো ভাইরাল হয়, তো সেটা আমি বলছি। তো এগুলো কিন্তু নতুন নতুন যে বন্ধুরা রয়েছো যারা ইউটিউবে কাজ করছো, ভিডিও বানাচ্ছো, নতুন নতুন এসেছো, হয়তো ইউটিউবের ব্যাপারে বা চ্যানেলের ব্যাপারে সমস্ত কিছু হয়তো নলেজ তোমাদের নাও থাকতে পারে। তো সেই কারণে আমি কিছু কিছু কথা আলোচনা করি আমার ভিডিওটার সঙ্গে। আমার যেমন আমি সুন্দরভাবে ভিডিওটাকে তৈরি করি এবং তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি যে তোমরাও এইভাবে ভিডিওগুলো তৈরি করো। আমি যেইভাবে, হয়তো আমার ক্যাটাগরি নাও করতে পারো, যে কোনো ক্যাটাগরি করতে পারো, তোমাদের মন যেমনই চায় তেমনই ভিডিও করো, কোনো সমস্যা নেই। সবই ভিডিও ভাইরাল হবে, সব ভিডিও রিচ পাবে, সব ভিডিও মানুষজন দেখবে। প্রত্যেকের কিন্তু অডিয়েন্স আলাদা বন্ধুরা। তোমরা হয়তো ভাবছো যে এই ভিডিওগুলো করলে মানুষ দেখবে আর আমি যে ভিডিওগুলো করি হয়তো কেউ দেখবে না, এটা কিন্তু ভুল ধারণা। প্রত্যেকটা ভিডিওর কিন্তু অডিয়েন্স আলাদা হয়। তো সেই রকমের কিন্তু মানুষজন রয়েছে যারা সেই ভিডিওর প্রতি অবশ্যই ইন্টারেস্ট হবে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মন পছন্দ মতো ক্যাটাগরির ভিডিও অবশ্যই বানাতে পারো, কোনো সমস্যা নেই। সব ভিডিওতে ভিউস আসবে সুন্দরভাবেই। তোমরা ধৈর্য ধরে কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে বন্ধুরা। ধৈর্য ধরে যদি কাজ তোমরা চালিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমরা সাকসেস অবশ্যই পাবে। তো বন্ধুরা এবার ফিরে আসি যে ওয়াচ টাইমের ব্যাপারটা, যে একটা ভিডিও কখন ভাইরাল হয়, ভিডিওটা কীরকম হলে তবে ভাইরাল হয়, তো সেই দিকগুলো বলবো। তো বন্ধুরা একটা ভিডিও ভাইরাল হয় কিন্তু দুই কারণে, দুরকম মানে ম্যাটার করে বেশিটাই। আরও অন্যান্য দিক রয়েছে সেগুলোও ম্যাটার করে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট যে দুটো জিনিস সেটা তোমাদেরকে বলছি। তোমাদেরকে প্রথমে কিন্তু একটি ভিডিও তৈরি করার পরে ভিডিওটাকে তো ইন্টারেস্টিং বানাতেই হবে। তারপরে তোমরা যখন ভিডিওটা আপলোড করতে যাবে সেই আপলোডটা কিন্তু ভালো হাই স্পিড নেটে করার চেষ্টা করবে, যাতে খুব তাড়াতাড়ি ভিডিওটাকে আপলোড করা যায়। যত তাড়াতাড়ি ভিডিওটাকে আপলোড করা যাবে ততই কিন্তু রেসপন্স তোমরা ভালো পাবে। তো এটা তোমরা অবশ্যই চেষ্টা করবে যে ভালো নেটওয়ার্ক যেখানে ধরছে সেখানে গিয়ে দাঁড়িয়ে ভিডিওটাকে 5 মিনিট 10 মিনিটের জন্য আপলোড করে আবার বাড়ি চলে আসো, তাহলে তোমাদের ভিডিওটা কিন্তু সঠিকভাবে আপলোড হবে। তো আপলোড করার পরে বন্ধুরা তোমাদের কিন্তু চাই একটা ভিডিওর জন্য থাম্বনেল। তো এটা হচ্ছে
প্রথম টপিক যে থাম্বনেলটা তোমাদের কিন্তু চমৎকার একটি থাম্বনেল বানাতে হবে, যে থাম্বনেলটা যে কেউ দেখলে ক্লিক করার জন্য কিন্তু আগ্রহী হবে। মানে চ্যানেলটা যেমনই, তোমার চ্যানেলে যেমন ভিডিওটাও সুন্দর, তো সেই সুন্দর ভিডিওটা কেমন মানুষ বুঝবে, ভিডিওটা না চালানো অবধি তো বুঝতে পারবে না যে তোমার ভিডিওটা কতটা ভালো। তো সেটাকে বোঝানোর জন্য তোমাদেরকে একটি সুন্দর থাম্বনেল তৈরি করতে হবে, যে থাম্বনেলটা মানুষকে আকর্ষিত করবে, যে থাম্বনেলটা ক্লিক করি কি আছে ভিডিওর মধ্যে দেখি, যে থাম্বনেলটাই বোঝাতে হবে যে ভিডিওর মধ্যে কি কি রয়েছে, ভিডিওটা কতটা ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্ট হতে চলেছে, বা ভিডিওটা কতটা সুন্দর বা কতটা ভালো, সেটা তোমাদেরকে কিন্তু থাম্বনেলের মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে যে এই ভিডিওটার মধ্যে এরকম সুন্দর সুন্দর জিনিস, এরকম তোমরা আনন্দ বা বিনোদন পাবে ভিডিওটার মধ্যে রয়েছে। সেটাকে কিন্তু তোমাদের সুন্দরভাবেই কিন্তু থাম্বনেলটাকে আকর্ষিত করতে হবে। তাহলে কিন্তু যখন অডিয়েন্স তোমার এই থাম্বনেল দেখে ক্লিক করবে এবং ক্লিক করে ভিতরে গিয়ে যখন তোমার ভিডিওটাকে প্লে করবে, ক্লিক করলেই থাম্বনেলটা কিন্তু 1 সেকেন্ড আউট হয়ে যাবে, কিন্তু ভিডিওটা প্লে হবে। তো ভিডিওটার মধ্যে ঢুকে যদি তারা মনে করে যে ভিডিওটা না, থাম্বনেল অনুযায়ী ভিডিওটাও খুব সুন্দর, প্রথম থেকেই আমরা খুব এন্টারটেনমেন্ট হচ্ছি বা খুব আনন্দ পাচ্ছি, তো ভিডিওটা কিছু সময় দেখাই যাক। তো দেখা যাবে যতক্ষণ ভিডিও দেখছে 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 ভিডিওটা মনই ভরছে না, যেন আরও দেখি আরও দেখি, লাস্টে কী হয় দেখবো। তো এই রকম পার্টগুলো যদি তোমরা প্রথমের দিকে, ভিডিও বানানোর কিন্তু টেকনিক রাখতে হবে, এটা আমি পরের ভিডিও আলোচনা করব। এই ভিডিওটাতে শুধু আমি থাম্বনেল এবং ওয়াচ টাইমের ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যে ভিডিওটা কীভাবে ভাইরাল হয়, আর বাদ বাকিটা কিন্তু পরের ভিডিওয় বলবো। তো বন্ধুরা, তোমরা এই ওয়াচ টাইম, যখন থাম্বনেলটা তো সুন্দর হয়েছে, ক্লিক ভালোই আসছে, এবং ভিডিওর মধ্যে এসে যখন ভিডিওটা সম্পূর্ণভাবে মানুষজন দেখছে, একটি 10 মিনিটের ভিডিও বা 20 মিনিটের ভিডিও, সেখানে যদি 10 থেকে 12 মিনিটের ভিডিও ধরো বানালে, তো সেই ভিডিওটা যদি গড়ে কেউ 10 মিনিট, কেউ 12 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 2 মিনিট, সেটা যদি গড় যদি 5 থেকে 6 মিনিট কি 7 মিনিট করে গড়ে ওয়াচ টাইম আসে, সেই ভিডিওকে কেউ আটকাতে পারবে না ভাইরাল হওয়ার। ম্যাক্সিমাম হাফের উপরে ওয়াচ টাইম গড়ে থাকতে হবে। যদি একটা ভিডিওর লেন্থ হয় যে 12 মিনিট, সেটা যদি গড়ে ওয়াচ টাইম থাকে 7 মিনিট বা 6 মিনিট যদি ওয়াচ টাইম থাকে, সেই ভিডিও কিন্তু খুব দ্রুত ভাইরাল হবে। আরও যদি পুরোপুরি যদি ওয়াচ হয়, ধরুন 12 মিনিটের ভিডিও 8 মিনিট 9 মিনিট করে ওয়াচ হচ্ছে, সেখানে তো আরও দ্রুত ভাইরাল হবে। তো ভিডিও ভাইরাল হওয়ার রিজেন্ট থাম্বনেল, ক্লিক রেট আর ওয়াচ টাইম, এই দুটোর উপরেই কিন্তু ভিডিও রানিং হয়। আরও অন্যান্য জিনিস রয়েছে, সেগুলো পরের ভিডিওতে বলবো, তবে বেশি ম্যাটার করে এই দুটো জিনিস। এই দুটো জিনিস যদি তোমরা ভালো করতে পারো, ভিডিওটাকে কোয়ালিটিফুল করতে হবে, ওয়াচ টাইম আনার জন্য ভিডিওটাকে এমন বানাতে হবে যাতে ওয়াচ টাইম আসে, অডিয়েন্স ধরে রাখা যায়, আর থাম্বনেলটাকেও এমন বানাতে হবে যাতে ক্লিক না করেই থাকতে পারে না, তবেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি আরও কিছু জানতে চাও, আমার এই রাখি অফিসিয়াল চ্যানেলের থেকে তোমরা যদি কিছু শিখতে চাও, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর টপিকগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ভিডিওর শেষে তোমরা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকবে, তো অবশ্যই তোমাদের জন্য কিছু না কিছু টপিক নিয়ে আমি হাজির হব। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই বন্ধুরা।